এই মুহূর্তে যদি তোমার সামনে একটি নিথর শিশুর দেহ পড়ে থাকে, যদি তার মা চিৎকার করে বলে আমার সন্তানকে বাঁচাও, তুমি কি চুপ করে থাকবে? আজ গাজার রাস্তায় হাজার হাজার নিথর শিশু পড়ে আছে, ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছে স্বপ্ন, কান্নায় বাড়ি হয়ে উঠেছে আকাশ। অথচ আমরা ফেসবুকে একটা পোস্ট দিয়েই মনে করি আমাদের দায়িত্ব শেষ। এই ভিডিও তোমাকে একটা প্রশ্নের উত্তর দেবে, আমরা কি সত্যিই কিছু করতে পারি? গাজা আজকের এই অবস্থায় কেন? 1948 সালে যখন ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়, তখন থেকেই ফিলিস্তিনদের ভূমি দখল শুরু হয়। 1967 সালে যুদ্ধের পর থেকে পশ্চিম তীর ও গাজায় নিয়ন্ত্রণ নেয় ইসরায়েল। 2006 সালে হামাস গাজায় ক্ষমতায় আসার পর ইসরায়েল গাজাকে পুরোপুরি অবরুদ্ধ করে ফেলে। খাবার, পানি, বিদ্যুৎ ও সবকিছুর জন্য তারা ইসরায়েলের অনুমতির উপর নির্ভরশীল হয়ে পড়ে। এখন প্রশ্ন হলো, এই দখলদার শক্তির বিরুদ্ধে বিশ্ব কিছু করছে না কেন? মুসলিম বিশ্বের অনেক সরকার আজ নিজের স্বার্থ নিয়ে ব্যস্ত, তারা আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে ভাবে, কিন্তু নিরীহ ফিলিস্তিনদের জন্য কার্যকর পদক্ষেপ নেয় না। কিছু দেশ মুখে প্রতিবাদ জানায়, কিন্তু বাস্তবে কিছুই করে না। আমরা সাধারণ মুসলিমরা কিছু পারি করতে। হ্যাঁ, সোশ্যাল মিডিয়ায় পোস্ট দেওয়া দরকার, কারণ এটি জনমত তৈরি করে, কিন্তু শুধুমাত্র পোস্ট দিয়ে দায়মুক্ত হওয়া সম্ভব নয়। তাহলে আমাদের কি করা উচিত? ইসরায়েলি পণ্য বর্জন। তারা আমাদের টাকা দিয়ে আমাদের মুসলিম ভাইদেরকে হত্যা করছে, তাই তাদের অর্থনৈতিকভাবে দুর্বল করা জরুরি। মানবিক সহায়তা, বিশ্বস্ত সংস্থার মাধ্যমে ফিলিস্তিনের জন্য তহবিল সংগ্রহ করা, সচেতনতা বৃদ্ধি, আমাদের আশেপাশের মানুষকে গাজার ইতিহাস, ইসরায়েলের অপরাধ এবং মুসলিমদের করণীয় সম্পর্কে জানানো, রাজনৈতিক চাপ সৃষ্টি। আমাদের সরকারকে বাধ্য করতে হবে ফিলিস্তিনের পক্ষে কার্যকর ব্যবস্থা নিতে। আল্লাহর সাহায্য ছাড়া কোনো বিজয়ই সম্ভব নয়, তাই আমাদের নিজের চরিত্র শুদ্ধ করতে হবে এবং দোয়া করতে হবে। আমরা যদি শুধুমাত্র ফেসবুকে পোস্ট দিয়েই সন্তুষ্ট থাকি, তাহলে আমরা ইতিহাসের অংশ নই, আমরা ব্যর্থতার অংশ। 80 লক্ষ ইহুদির জন্য 200 কোটি মুসলমান আজ আবাবিলের অপেক্ষা করছে। কিন্তু প্রশ্ন হলো, যদি আবাবিল আসেও, তাহলে কার ওপর পাথর নিক্ষেপ করবে? ইহুদির ওপর নাকি আমাদের ওপর? আবাবিল কি আসবে সেই মুসলমানদের জন্য যারা দুনিয়ার মোহে পড়ে গিয়েছে, যারা নিজেদের স্বার্থ ছাড়া কিছু বোঝে না, যারা নিজেদের দিনকে বিক্রি করে দিয়েছে? আল্লাহ যখন বদর, উহুদের সাহায্য পাঠিয়েছিলেন, তখন মুসলমানরা সত্যিকারের ইমানদার ছিল। তারা নিজেদের ত্যাগ করেছেন, তারা আল্লাহর পথে জীবন দিয়েছেন। আজ আমরা কি করছি? আমরা ফেসবুকে কিছু পোস্ট দিচ্ছি, কয়েকটা স্লোগান দিচ্ছি, কিন্তু নিজেদের জীবনটা কি সত্যিকারের মুসলমানের মতো গড়ে তুলেছি? যদি আমরা আজ নিজেদের চরিত্রকে শুদ্ধ না করি, যদি আমরা ইসলামের পথে না আসি, যদি আমরা গাজার জন্য শুধু কান্নাকাটি করেই দায়িত্ব শেষ করি, তাহলে আবাবিল আমাদের দিকেই আসবে আমাদের নিজেদের ধ্বংস করতে। আল্লাহ কোনো জাতির অবস্থা পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেদের পরিবর্তন করে। গাজার শিশুরা মরছে, ঘরবাড়ি ধ্বংস হচ্ছে, আর আমরা কি শুধুমাত্র পোস্ট দিয়েই নিজেদের দায়িত্ব শেষ বলে ধরে নিচ্ছি? যদি আমাদের হৃদয় এখনো না কাঁদে, যদি আমরা এখনো ঘুমিয়ে থাকি, তবে ইতিহাস আমাদেরও ক্ষমা করবে না।